আইন করতে যাচ্ছেন, এই কালো আইন যদি বাস্তবায়িত হয়, বিগত ব্রিটিশ সরকার যেভাবে দিনের ভোট রাত্রে করেছেন, আর এই বর্তমান যদি এই কালো আইন বাস্তবায়ন হয়, তাহলে দেখা যাবে দিনের ভোট দিনে হবে, জনগণ ভোট দিতে পারবে না, ভোট হয়ে যাবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো, এই কালো আইন বাতিল করুন এবং এই কর্মচারীদের 2019 সাল থেকে আমরা প্রতিবাদ জানিয়ে আসছি। কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে যে বিশাল বৈষম্য, 8,250 টাকা এবং 78,000 টাকা, তাছাড়াও আরো রয়েছে 2টা সুপার গ্রেড। তাই আমরা এই বৈষম্য দূর করার লক্ষ্যে 2019 সাল থেকে মাঠে আন্দোলন করে আসছি। কিন্তু বিগত ব্রিটিশ সরকার আমাদের কথা শুনে নাই। কিন্তু বর্তমানে এই বৈষম্য বিরোধী সরকারও কেন যেন আমাদের কথা শুনছে না, বুঝতেছি না কেন যেন আমাদের এই কান্না শুনছে না, কেন এই বৈষম্য দূর হচ্ছে না, কেন এই বৈষম্য দূর হচ্ছে না, আমাদের বোধগম্য হচ্ছে না। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের অনুরোধ জানাচ্ছি, আমাদের এই বৈষম্য তুলে ধরুন। আমাদের এই সংসার চলছে না, 8,250 টাকায় কিছুই হচ্ছে না। তাই এই বৈষম্য দূর করার লক্ষ্যে আবারও অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, অতি দ্রুত এই বাজেটে 50% মহার্ঘ ভাতা দিন এবং কালো আইন বাতিল করুন। আমরা চাই আমাদের দেশের সকল কর্মচারী, এদের পরিবার আছে, পরিজন আছে, আত্মীয় স্বজন আছে, প্রত্যেকেই তাদের উপর নির্ভর করে চলে। আপনি যদি 10 দিনে বা 15 দিনে চাকরি থেকে তাকে বরখাস্ত করেন, তাহলে এটা 18 লক্ষ কর্মচারীর পরিবারে যদি 5 জন করে লোক থাকে, তাহলে কতজন লোক হয় চিন্তা করেন। এটা শুধু কর্মচারীদের নাই, কর্মচারী পরিবারদের জন্য। তাই আমি বলছি, এখানে যারা নেতৃবৃন্দ আছেন তাদের যে কর্মসূচি দিবেন, এই কর্মসূচির সাথে সারা বাংলাদেশের সকল কর্মচারী একাত্মতা পোষণ করে পরবর্তী সময়ে যে আন্দোলন হবে, আন্দোলনের সবাই একাত্মতা পোষণ করে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ তথা সংযুক্ত পরিষদ সহ আজকে আমাদের কালো আইনের বিরুদ্ধে মহার্ঘ সহ নবম পে কমিশনের পক্ষে আমরা সারা বাংলাদেশের সকল কর্ম সংগঠক এক হয়ে, যদি আমরা এবং সরকার যদি বিবেচনা না করে, অনতি বিলম্বে আলোচনার মাধ্যমে আমাদের আন্দোলন কর্মসূচি জেলা থেকে উপজেলা পর্যন্ত বিস্তৃতি লাভ করবে। শুধু কালো আইন বাতিল নয়, আমরা চাই কালো আইনের সরকার